আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা ইবাদত করতেছি, কবুল হচ্ছে না। ইবাদত কিভাবে কবুল হবে? ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। আপনার ঈমানটা পরিপূর্ণ হতে হবে। আপনার ঈমানের সাথে কোনো শিরিক থাকা যাবে না, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা একক, রিজিকের মালিক আল্লাহ তাআলা, সম্মানের মালিক আল্লাহ তাআলা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আর কেউ দিতে পারে না। আপনি যদি মনে করেন আল্লাহ সন্তান দিচ্ছে, আল্লাহ সন্তান দিতে পারে এবং কোনো মানুষও দিতে পারে, তাহলে আপনি শিরিক করে ফেললেন। আপনার ঈমানের মধ্যে সমস্যা হয়ে গেল, আপনার আকীদা শুদ্ধ হলো না, আপনার ঈমানটা শুদ্ধ হলো না। এই জন্য আমার ইবাদত যদি কবুল হতে হয়, এক নাম্বার কাজ হচ্ছে আপনার ঈমানটা বিশুদ্ধ হতে হবে। আপনার ঈমানের মধ্যে কোনো যদি ভেজাল থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দুই নম্বরে যে কাজ হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস থাকতে হবে। একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে। আমি দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য আমি ইবাদত বন্দেগী করব না। আমি কোনো কিছু মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো, এতিম অসহায়দেরকে সহযোগিতা করবো, আল্লাহ তাআলার জন্য করবো। ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া আল্লাহ তাআলার দরবারে আপনার আমল কবুল হবে না। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করবে। আপনি যে নিয়তে যেটা করবেন সেটাই হবে। এই জন্য ভাইয়ের আমার, ইবাদত কবুল হওয়ার জন্য দুই নম্বর যে শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। আমি করবো একমাত্র আমার রবকে খুশি করার জন্য। তিন নম্বর হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমল হতে হবে। মন করা মতে আমল করলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে বন্দেগীটা, যে ইবাদতটা করার জন্য বলেছেন সেভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা ছাড়া আপনি নিজে মন যেভাবে চাই সেভাবে যদি করেন, তাহলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কবুল হতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী ইবাদতটা হতে হবে। 4 নম্বর হচ্ছে হালাল উপার্জন। সবচেয়ে বড় বাধা হচ্ছে হালাল উপার্জন আমরা করছি না। আমরা হারামের সাথে সম্পৃক্ত, আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত। আমরা যদি হারাম খেয়ে লক্ষ লক্ষ বছর ইবাদত করি, তাহলে কাজ হবে না। ইবাদত করবেন ঠিক আছে, মানুষ আপনাকে মুসল্লি বলবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্যই ইবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত রয়েছে, হালাল উপার্জন। হালাল খেয়ে যদি আপনি ইবাদত কবুল করেন, আল্লাহ তাআলা এটা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হালাল খেতে হবে ভাই। হালালের জিন্দেগির মধ্যে শান্তি রয়েছে। হালাল ভাবে যদি আপনি জীবনযাপন করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি চলেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। এই জন্যই ইবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত রয়েছে, হালাল উপার্জন। আর 5 নম্বর যে শর্ত হচ্ছে ফরজ এবং ওয়াজিব নামাজগুলো সুন্দরভাবে সঠিক সময় যথাসময়ে আদায় করা। নামাজের প্রতি যত্নশীল হওয়া, নামাজগুলো আমরা সুন্দরভাবে আদায় করা। নামাজের মধ্যে যদি আমরা মনোযোগ না দিই, নামাজের মধ্যে যদি আমরা অবহেলা করি, তাহলে আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ফরজ ওয়াজিবগুলো সুন্দরভাবে সঠিক সময়ে আদায় করা। নামাজের মধ্যে আমরা কখনো গাফেল হব না, নামাজের মধ্যে কখনো আমরা উদাসীন হব না। এই জন্যই আমাদের কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত রয়েছে তওবা। গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই জামানায় গুনাহ থেকে বাঁচার অত্যন্ত বড় কষ্ট করতে হবে। আপনি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করার পরে যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন। সাথে সাথে গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কি করে দেবে? মাফ করে দেবেন। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য একবারে মনে প্রাণে চেষ্টা করতে হবে। করলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে গুনাহ থেকে বাঁচার জন্য। এই জন্য ভাইয়ের আমার, তওবা করতে হবে, সব সময় ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো মানুষের শক্তি নেই গুনাহ থেকে বাঁচা। এই জন্য ভাইয়ের আমার বেশি করে ইস্তেগফার করতে হবে। যদি তওবা করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করবেন। আরেকটা হচ্ছে খুশুর সাথে নামাজ আদায় করা। খুব ধ্যান খেলার সাথে নামাজ পড়ে। আমরা যে নামাজ পড়ি 5G গতিতে নামাজ পড়ি, আসলাম এসে ঠাস টুস
নিয়ত বেঁধে রুকু সেজদা করে নামাজ পড়ে চলে যাচ্ছি। নামাজের মধ্যে তাড়াহুড়া করা এটা ভালো লক্ষণ নয়, তা হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটা ভালো লক্ষণ নয়। মুনাফিকরা মসজিদে আসলে দেখবেন ভালো লাগে না, ভালো লাগবে না, এই চটপট কখন নামাজ পড়ে চলে যেতে হবে বাহিরে, তার চলে যেতে, তার মানে শরীরের মধ্যে সিং করতেছে, মানে শরীরের মধ্যে আগুন লাগলে, মানুষের গরম লাগলে যেমন শরীরে সিং করে, এভাবে মানুষের মানে শরীরের মধ্যে কষ্ট লাগে। যারা মুনাফিক তারা, এই যে ভাইয়েরা আমার, খুশুর সাথে দেন খেলের সাথে নামাজ পড়তে হবে। 2টা মিনিট নামাজের মধ্যে 2টা মিনিট বেশি লাগুক, নামাজটা সুন্দর হবে, নামাজটা যেন জান দ্বারা নামাজ হয়। নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, খুব তাড়াহুড়া করে নামাজ পড়লাম, এই নামাজ দ্বারা আমার কখনো সফলতা বয়ে আনবে না। এই জন্যে খুশুর সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবে। আরেকটা পয়েন্ট হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক আপনি কখনো নষ্ট করবেন না। যদি নষ্ট করেন তাহলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কোনো বান্দার হক নষ্ট করেছেন, তার হক তাকে বুঝিয়ে দিতে হবে, তাকে দিয়ে দিতে হবে। ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাইকে দিয়ে দিতে হবে। বাবার হক নষ্ট করছেন, বাবাকে দিতে হবে। সমাজের কোনো মানুষের, যে কোনো মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে হক আদায় করে দিতে হবে। না দেওয়া পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান যে 2টা শর্ত রয়েছে, ইখলাস এবং ইত্তেবা সুন্নাহ। ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্যই আমি ইবাদত বন্দেগী করতেছি, একমাত্র আল্লাহর জন্য আমি কোরআন তেলাওয়াত করতেছি, নামাজ পড়তেছি, দান খায়রাত করতেছি, সবটা আল্লাহর জন্য করতেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী করতে হবে। যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন।